এই জন্য মুসলমান আপনাকে আমাকে আমার আল্লাহ বড় দামি করে বানাইছে রে মুসলমান। আপনাকে আমাকে বড় দামি করে বানাইছে আমার মালিক। আমার আল্লাহ বলে বান্দা একটু তাকায় দেখ, আমি আল্লাহ তোরে যেই সুন্দর করে বানাইলাম এই সৌন্দর্যটা আমি আল্লাহ মাছকেও দেই নাই, মাছের রাজা ইলিশকেও এত সুন্দর করে বানাই নাই। এর বান্দা জানো আমি আল্লাহ তোকে যেই সুন্দর করে বানাইলাম এতটা সৌন্দর্য আমি আল্লাহ ফলের রাজা কাঁঠালকেও সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ মানুষ তোরে এত সুন্দর করে বানাইলাম, এতটা সুন্দর আমি আল্লাহ পাখির রাজা দোয়েলকেও বানাই নাই। যে কারণে আমার আল্লাহ জানা দেয় কোরআনের ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার ভিতরে কোন মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। যে কারণে বান্দা তুমি যখন গুনাহ করো আসমান আমি আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ এত সুন্দর করে বান্দাকে বানাইলা তবু বান্দাটা তোমার গুনাহ করে, আল্লাহ অনুমতি দাও বান্দাকে আমি আসমান থেকে পানির বৃষ্টি দিব না, আগুনের বৃষ্টি দিয়া বান্দাকে জমিনের ভিতরে ধ্বংস করে দিব। বান্দা তুমি যখন গুনাহ করো জমিনও আমি আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ একবার অনুমতি দাও এই নাফরমান বান্দাকে জমিনের ভিতরে আমি মাটির ভিতরে নিয়ে ডাবায়া দিব। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যখন তোর দিকে তাকাই এই পৃথিবীর জমিনে আমি মালিকের রহমানের দয়া মায়া, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর দয়া মায়া বান্দা তোকে ধ্বংস করতে দেয় না। এই জন্য বান্দা আমি আল্লাহ যখন তোর দিকে রহমানের নজরে তাকাই, আমি আল্লাহ যখন তোর দিকে রহমানের নজর দিয়া তাকাইলাম বান্দা আমি আল্লাহর দয়া মায়া তোকে ধ্বংস করতে দেয় না। যে কারণে বান্দা তুমি যখন গুনাহ করো আমি আল্লাহ তোকে আগের দূরে তুলনায় এত শত মাখলুকগুলা আসমানও বদদুয়া করে, জমিনও বদদুয়া করে, চন্দ্র বদদুয়া করে, সূর্য বদদুয়া করে, সমস্ত মাখলুকগুলা বদদুয়া করে তোর বিরুদ্ধে, তবু আমি আল্লাহ গতকালকের তুলনায় আজকে আমি আল্লাহ তোকে সুন্দরভাবে চলাফেরার মতো তৌফিক দেই। এ মুসলমান এটা কিছুই না, আমার মালিকের পক্ষ থেকে দয়া মায়ার গোলাম, আমার মালিকের পক্ষ থেকে দয়া মায়া করনেওয়ালা আর কেউ নাই মালিকের থেকে। যে কারণেই তো বান্দা দুনিয়াতে ওই বান্দাকে আমার আল্লাহ বড় দামি করে বানায় দেয় যেই বান্দা সুসজ্জিত করে নিজের জীবনটাকে নেক আমলের মাধ্যমে, যেই বান্দাটা নিজের ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে নেয়, এবং কি যেই বান্দা মালিকের হুকুম মোতাবেক জীবন গড়ে, ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ আসমানের ভিতরে হযরতে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল ইন্নী ফুলানান ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুহু। আরে জিব্রাইল দুনিয়ার জমিনে অমুক এলাকার অমুক বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, ফাতুহিব্বুহু, সুতরাং জিব্রাইল তুমিও ওই বান্দাকে ভালোবাসো। এবার হযরতে জিব্রাইল মালিকের থেকে ঘোষণা শোনার পর
হযরতে জিব্রাইল আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা শোনার সাথে সাথে সাত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এর সাত আসমানের ফেরেশতাদের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু, দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, ফাতুহিব্বুহু, সুতরাং ওই বান্দাকে আমি জিব্রাইলও ভালোবাসি, সুতরাং সাত আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত জিব্রাইলের থেকে ঘোষণাটা শোনার পর হযরত জিব্রাইলের পক্ষ থেকে ঘোষণাটা শুনিয়া সাত আসমানের তামাম ফেরেশতারা ডেকে ডেকে বলে ৬ নাম্বার আসমানের ফেরেশতাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, এর বান্দা জানো। এবার ৬ নাম্বার আসমানের ফেরেশতারা ৬ নাম্বার আসমানের ফেরেশতারা ৫ নাম্বার আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ৫ নাম্বারের ফেরেশতারা ৪ নাম্বার আসমানে ঘোষণা দেয়, ৪ নাম্বার আসমানের ফেরেশতারা ৩ নাম্বারে ঘোষণা দেয়, ৩ নাম্বারের আসমানেরা ২ নাম্বারে ঘোষণা দেয়, ২ নাম্বার আসমানের ফেরেশতারা ১ নাম্বার আসমানে ঘোষণা দেয়, ১ নাম্বার আসমানেরা দুনিয়ার জমিনে ঘোষণা দিতে থাকে, আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের খাতার ভিতরে নামটা লিখে দেয়। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে যতদিন বাঁচিয়া থাকবে রে গোলাম, পৃথিবীর জমিনের ভিতরে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেওয়া হলো, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দাকে স্থান কখনো দিবে না। তবে নাফরমান বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে যেই বান্দাটা গুনাহ করার পরেও আল্লাহর দরবারে অনুতপ্ত হয়, অর্থাৎ তওবা করে, এই গুনাহ করার পরেও তওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবেসে তাকে ক্ষমা করে দেয়। এই জন্য পয়গম্বরের একজন সাহাবিয়া নারীর ইতিহাস শুনে নাও রে মুসলমান। আল্লাহর পয়গম্বরের একজন মুহাব্বতের নারী সাহাবিয়ার ইতিহাস শুনে নাও। একজন নারী সাহাবিয়া জিনার মতো অপরাধ করার পর আমার আপনার পয়গম্বরের দরবারে আসিয়া ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আগমন করলাম, আমি একজন জিনাকারিনী মহিলা পয়গম্বর, আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আমি বুঝতে পারছি কত বড় অপরাধ করলাম, এই নাপাকি হালতে অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে যাইতে চাই না। নবীজি তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে একটা বারের জন্য পবিত্র করে দেন। কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান, নবী আমার ওই নারীর দিকে তাকাই না রে গোলাম, আমার নবী ওই নারীর দিকে না তাকাইয়া ভিন্ন দিকে খেয়ালটা ঘোরা দেয়, অন্য দিকে খেয়ালটা ঘোরা দেয়, নবীজি তার দিকে তাকায় না। একবার নয়, দুইবার নয়, 3 বার যখন বলল নবীজি তাহহিরনি, নবী আমাকে একটু পবিত্র করে দেন, আমি গুনাহ করেছি, আমাকে একটু পবিত্র করে দেন। এরপরে 3য় নম্বরে ঘোষণা দেওয়ার পর আমার নবী ডাকিয়া বলে, রে নারী, ভালো করে শুনে নাও, কি অপরাধ করছো বলো। নারীটা এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করার মতো অপরাধ করেছি গো নবী, আমাকে একটু পবিত্র বানায়া দেন, এই মুহূর্তে আমি নাজাসত হালতে মালিকের দরবারে যাইতে চাই না। আল্লাহু আকবার বলেন। মহিলাটা এবারে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীর জমিনে আমি একজন নারী এমন গুনাহ করনেওয়ালা হয়ে গেলাম যেই নারীর মতো গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। নবীজি আমাকে একটু পবিত্র বানায় দেন। অতঃপর নবী আমার ওই জিনাকারী নারীর ব্যাপারে সিদ্ধান্ত দিয়া দিল, একটা মুহূর্তের জন্য তোমরা সাহাবায়ে কেরামরা দেরি করিও না, একটা মাঠের ভিতরে গর্ত খনন করিয়া নারীটাকে সুন্দরভাবে বসায় দেওয়া হলো। কেরামরা পাথর নিক্ষেপ করে করে ওই নারী সাহাবিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে একজন সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলেন না, আমার মতো দুর্ভাগা হতভাগা মনে হয় আর কেউ হতে পারে না। নবী বলে, কেন একটু বলো না, তুমি নিজেকে কেন দুর্ভাগা মনে করতেছো? ওই সাহাবী বলে, নবীজি দেখেন না, এই নারীটাকে পাথর নিক্ষেপ করতে যায় আমার শরীরের ভিতরে ওই নারীর রক্ত ছিটকা ফিনকি দিয়ে আমার শরীরের ভিতরে লেগে গেছে। এই নাপাক মহিলার রক্ত আমার শরীরে কেন লাগলো? এই জন্য নিজেকে হতভাগা দাবি করতেছি। আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম খবরদার, একটা মুহূর্তের জন্য আমার এই নারী সাহাবিয়াকে নাজাসত অপবিত্রা বলে ঘোষণা দিও না। এই নারী সাহাবিয়া গুনাহ করার পরেও নিজে নিজে পালাই না। আমি পয়গম্বরের কাছে আইসা গুনার বিবরণ দিয়া নিজে পবিত্র হইয়া কবরে জগতে গেছে। এই জন্য যেই বান্দা দুনিয়ার জমিনে গুনাহ হওয়ার পরেও আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে, আল্লাহ গুনাহ করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা খুলুসিয়াতের সাথে বান্দা একবার তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চা, তোর চোখের পানি নাকি ডুগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহগুলা মাফ করে আমার রহমতের চাদরে উঠায়া নিতে দেরি করব না। এজন্য মুহতারাম হাজিরিন, আমার মুখতাসার আলোচনা এটাই আমি আপনাদেরকে বুঝাইলাম। সময়ও সংক্ষিপ্ত, এমন একটা সময় আমি বসলাম যে অত্যন্ত সংক্ষিপ্ত। হযরত আসছেন, অনেক দূর থেকে আসছেন, হযরতকে বসায় রাইখা লম্বা আলোচনা করার মতো কোনো সুযোগও নেই, এটা বেয়াদবি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এতটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের গুনাহ হবে, আমরা মানব জাতি হিসেবে আমাদের গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছাকৃতভাবে আমাদের গুনাহ হয়। এই জন্য গুনাহ হওয়ার পরে এটার উপর ইস্তেকামত থাকবো না, আমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে মাপ চেয়ে নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবার উপর তওবায়ে নাসুহা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।